জনার্দন তার কৃতকর্মে খুবই লজ্জিত হল। মা ও সন্তোষীর কাছে এসে ক্ষমা চাইল, জানালো যে কোনো শাস্তি সে মাথা পেতে নেবে। প্রথমে রাজি না হলেও অবশেষে তার কথায় সন্তোষী ও ঠাকুমা ফিরে এলো তাদের নিজের বাড়ি। সব ঝামেলা মিটলেও ছুটি মিলল না সন্তোষীর। তাকে তো শহরে যেতেই হবে কাজে। কিন্তু সেদিনই বাস স্টপে ঘটল এক অদ্ভুত ঘটনা। একটি মেয়েকে উত্ত্যক্ত করছিল কয়েকটি ছেলে। তাদের সামনে সন্তোষী শুধু ঢাল হয়ে দাঁড়ালো না, উচিত শিক্ষাও দিল তাদের। তখনও জানত না কি অপেক্ষা করছে তার জন্য। তুমি ওকে ছেড়ে কি করে দিলে আর্য? কখনো কখনো সময় আর সুযোগ দেখে সিদ্ধান্ত নিতে হয়। ওই মেয়েটা যা করেছে তার জন্য শাস্তি আমি ভেবে রেখেছি। এবার তুমি মজা দেখবে। আর্য বদলা নেবেই, কিন্তু নিজের মতো করে। বাহ, খুব তাড়াতাড়ি চলে এসেছো মহারানী। তুমি কি মনে হয় এটা কোনো সরকারি দপ্তর? হ্যাঁ, যখন ইচ্ছে হলো এলে আর যখন ইচ্ছে হলো গেলে। আসলে একটা দরকারি কাজ পড়ে গেছিল, সেই জন্য দেরি হয়ে গেছে। তাই? আরে সাবধানে দেখো, ভেঙে যেন না যায়। হ্যাঁ, কি কাজ ছিল? আসলে ওই বাড়ির কাজ ছিল। দেখো সন্তোষী, তোমার বাড়ির কাজ এখানে আসার আগে আর এখান থেকে যাওয়ার পরে হবে। আর এখানে তোমায় সময় মতো আসতে হবে। আচ্ছা, যাও গিয়ে কাজ শুরু করো। হ্যাঁ হ্যাঁ। আর শোনো, আজ রাতে আর্য স্যার একটা পার্টির আয়োজন করেছে। 25-30 জন আসবে, সবার জন্য রান্না করতে হবে। 25-30 জন লোক? এই নাও লিস্ট, কি বানাতে হবে লেখা আছে। এত লোকের রান্না করতে তো অনেক সময় লাগবে পুষ্পাদি। রাত হয়ে যাবে, আমি বাড়ি কি করে যাব? তাহলে এখানেই থেকে যাও। আমি এখানে কিভাবে থাকতে পারি? বাড়িতে কাউকে বলেও আসিনি আমি। আমি তাড়াতাড়ি রান্না করে চলে যাব বাড়ি। না না, তোমাকে এখানেই থাকতে হবে। আপনি বুঝতে পারছেন না আমি পুষ্পা, এত আওয়াজ কিসের? আসলে আমি সন্তোষীকে বলছিলাম যে ও যাতে আজ এখানেই থেকে যায়, কিন্তু ও বাড়ি যেতে চায়। ওর বাড়িতে ফোন করে কথা বলো, যেন কোনো প্রবলেম না হয়, বুঝেছো? হ্যাঁ ম্যাম। হ্যালো, সন্তোষী আজ রাতে এখানেই থাকবে, একটু কাজ আছে, অতিথিদের জন্য রান্না করতে হবে। রান্নার কথা তো বাড়ির লোকেদের জন্য ছিল। এখন এইভাবে আলাদা কাজ মানে আলাদা করে যদি কিছু টাকা, ওই যে কি বলে না, ওভার টাইম। উফ, তোমার জেঠিমা না কি লোভী রে বাবা। আমার সোনা, পার্টি নিয়ে ভিক্ষা করো না কেন তুমি? ভিখারি কোথাকার, 1 টাকাও বেশি পাবে না। কাজ করার লোকের অভাব নেই এই পৃথিবীতে। প্রথমে 15 থেকে 20,000, আর এখন ওভারটাইম। শুধু তোমার ভাসুরছি নয়, 1000টা লোক পাওয়া যাবে কাজ করার, বুঝেছো? ঘুংরু বাবা, গো। বুঝেছো তো? ওফ, ও লোভে পড়ে সব গন্ডগোল করে ফেললি তুই। না 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 ম্যাডাম, দেখুন রোজকার ব্যাপার হলে না হয় বুঝতাম, একদিনেরই তো ব্যাপার। ঠিক আছে, আপনি কাজ করিয়ে নিন, আর দেরি হয়ে গেলে ও ওখানে থেকেই যাবে। কোথায় সন্তোষী, একটু কথা বলিয়ে দিন। এই নাও কথা বলো।
জেঠিমা। সন্তোষী দেখ, হ্যাঁ যা বলবে করে দিস, আর দেরি হয়ে গেলে ওখানেই থেকে যাস। হ্যাঁ, আরে একদিনেরই তো ব্যাপার। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, একটু ম্যাডামকে ফোন দে। আচ্ছা জেঠিমা। ও ওখানেই থেকে যাবে, আমি ওকে বলে দিয়েছি। এই নাও লিস্ট, এতে যেমন লেখা আছে সেরকমই যেন হয়। আচ্ছা হয়ে যাবে। ভাবে কি ওই মেয়েটা নিজেকে? আমার বন্ধুর গায়ে হাত তুলো আর আমি দাঁড়িয়ে কিছু করতেও পারলাম না। No, she has to pay for it. She has to pay for it. ও যা অন্যায় করেছে তার শাস্তিও নিশ্চয়ই পাবে, নিশ্চয়ই পাবে। হ্যালো, পুষ্পাকে ফোন দাও। পুষ্পা ম্যাডাম, আর্যবাবু ফোন করেছেন। বলুন স্যার। মেনুতে কি আছে? 1 মিনিট স্যার। সন্তোষী, লিস্টটা দাও। পনির কোফতা, ছোলা, বিরিয়ানি, পোলাও মিক্স, সুইট ডিশও আছে, শরবত আর স্ন্যাক্স। এক মিনিট। তার মানে যা যা খাবার আছে সব কি ইন্ডিয়ান নাকি? হ্যাঁ স্যার। একটা কাজ করো, পাল্টে দাও। আমি ইন্ডিয়ান খাবো না, আমি কন্টিনেন্টাল, চাইনিজ, ইটালিয়ান খেতে চাই। ওকে স্যার, 1 মিনিট। স্যার বলুন। হ্যাঁ, ওকে স্যার। কার ফোন? আর্য স্যারের। দাও মা, আমায় দাও, আমি সাহায্য করছি। ওকে স্যার, হয়ে যাবে। তাহলে সন্তোষী ম্যাডাম, তুমি জীবনেও ইটালিয়ান, চাইনিজ, কন্টিনেন্টাল কখনো দেখোনি, তাহলে বানাবে কি করে? আর যদি বানাতে না পারো তাহলে আর জোর ধৈর্যের বাঁধ ভেঙে যাবে। আর তারপরে রাগের মাথায় আমি কি করি আমি নিজেও জানি না। ওয়েলকাম টু হেল সন্তোষী, ওয়েলকাম টু হেল। খুব নেতা হওয়ার শখ তোমার, তাই না? এবার আমি তোমাকে দেখাবো অন্যের ব্যাপারে নাক গলানোর ফল কি হতে পারে। এসব বন্ধ করো, এখন মেনু বদলে গেছে, আর কন্টিনেন্টাল খাবার বানাতে হবে। কন্টি কি? এগুলো কি ধরনের খাবার? কন্টিনেন্টাল, ইটালিয়ান, চাইনিজ এই সব খাবার, যেমন নুডলস, পাস্তা, পিৎজা, তার সাথে গার্লিক ব্রেড উইদাউট বাটার। বুঝেছো কি কি করতে হবে? পুষ্পাদি, বলো। আসলে পাত্তাটা পাস্তা নয়, পাস্তা। হ্যাঁ ওটাই, পাস্তা, পিৎজা এসব বানাতে আমি তো পারি না। আমি তো কখনো দেখিনি, নামই তো প্রথমবার শুনলাম। এইসব খাবার বানাতে তো অনেক সময় লেগে যাবে। তাহলে শিখে নাও। আর একটা কথা মনে রেখো, ডিনার যেন সময় মতো তৈরি হয়। এবার নিজের বুদ্ধি এদিক ওদিক না লাগিয়ে কাজ শুরু করো। এই নাও লিস্ট, আমার বাড়িতে এখন অনেক কাজ আছে। কিন্তু আপনি আরে আমি তো আছি, চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে। সত্যি? ধন্যবাদ কাকা। মা, এটা হলো তোফু, দেখতে পনিরের মতো, কিন্তু এটা সয়াবিন থেকে তৈরি হয়। আর একে বলে পাস্তা। আর তুমি ভারতীয় রান্না যখন এত ভালো করো, এই বিদেশি রান্না করা কোনো ব্যাপার হবে না, ভালোই পারবে।
আরে তুমি এসো এসো এসো। সরি, আসলে অ্যাকচুয়ালি আমার একটু জল লাগবে। আমি আনছি। না কাকা, ধন্যবাদ, আমি নিজেই নিয়ে নেব। আচ্ছা, আমি কিন্তু সাহায্য করতে পারি এগুলো বানাতে। আপনি এসব বানাতে পারেন? না, আমি পারি না, কিন্তু হ্যাঁ, আমার এই ছোট্ট যন্ত্রে সমগ্র দুনিয়ার রেসিপি লুকোনো আছে। এর মধ্যে? হ্যাঁ। তাহলে শুরু করি। চলো। আপনি বলতে থাকুন, আমি বানিয়ে দিচ্ছি। আরে এতে কারি পাতা দেয় না। আপনি চিন্তা করবেন না, কারি পাতা খাবারের স্বাদ বাড়িয়ে দেয়, নষ্ট করে না। তা সে খাবার দেশি হোক বা বিদেশি। একটু খেয়ে দেখুন তো কেমন হয়েছে। খুব সুস্বাদু, ইটস ভেরি নাইস। মা, সত্যি তোমার হাতে জাদু আছে। এটা তো হয়ে গেছে। আর এই দিয়ে দিলাম তুলসী পাতা, আর এই হয়ে গেল নতুন স্বাদ। যদি আমার আর কোনো কাজ না থাকে, আমি বাইরে দেখে আসি। এখানে আর আপনার জন্য কোনো কাজ নেই। আচ্ছা, আমি এক্ষুনি আসছি। আরে সন্তোষী, তাড়াতাড়ি কর, সময় কম আর কাজ বেশি। তাড়াতাড়ি হাত চালাও, গেস্ট আসার সময় হয়ে গেছে। আচ্ছা, তাড়াতাড়ি এখানে করো। সব ঠিক আছে তো? আরে বাহ, অলমোস্ট সব রেডি হয়ে গেছে। কিন্তু পুষ্পাদি ডিজে কি হলো? ওটা আমি ওই কর্নারে ফিট করতে বলেছি। ওকে, দারুণ। ঠিক আছে, আমি একবার খাবারটা দেখে নিই, যদি কোনো প্রয়োজন হয় আমাকে ডেকে নেবেন। নিশ্চয়ই। হ্যাঁ স্যার। ওকে স্যার। আরে বাহ সন্তোষী, তোমার তো কোনো কুকিং শোতে যাওয়া উচিত। বিদেশি খাবারে কি করে দেশি স্বাদ আনতে হয় তোমার থেকে শেখা উচিত। মানে অদ্ভুত, পনিরে কারি পাতা আর পাস্তাতে তুলসী আর গার্লিক ব্রেডের সাথে কাঁচা লঙ্কা, হোয়াট আ কম্বিনেশন। ভেরি নাইস, আই এম ইমপ্রেসড। সন্তোষী, তুমি দেখো, এটা অরিজিনালের থেকেও বেটার হবে। আর বাইরে যারা এসেছে তারা সবাই আঙুল চাটতেই থাকবে। ও যথেষ্ট পরিশ্রম করেছে। এই দিয়ে দিলাম, হয়ে গেছে। সন্তোষী, হ্যাঁ? খাবার তৈরি? সব তৈরি আছে। ঠিক আছে। শাহু, আসছি ম্যাডাম। সব জিনিসগুলো বাইরে নিয়ে যাও। আচ্ছা। আচ্ছা কাকা, আমি বাইরে গিয়ে হেল্প করছি, উনি এখানে আছেন। আচ্ছা মা, সব সামলে নিতে পারবে তো? হ্যাঁ কাকা। সাবাস। দাঁড়াও। হ্যাঁ, আগে গেস্টরা খাবার খাবে, তারপর যাবে। জেঠিমার সাথে কথা হয়েছে তো তোমার? আর তাছাড়া এটা আর্য স্যারের অর্ডার। ঠিক আছে।
মে আই হ্যাভ ইউর অ্যাটেনশন? আপনাদের সবাইকে এই পার্টিতে আসার জন্য আমার তরফ থেকে ধন্যবাদ। এই পার্টিতে আরো অনেক কিছু আছে, সো এনজয় ইয়োরসেলফ। ডিজে, ক্যান উই হ্যাভ সাম মিউজিক? সো গাইস, লেটস পার্টি, লেটস এনজয়, লেটস কিক ইট। দেখে তো ভদ্র বাড়ির ছেলে মনে হয়। বাড়িতে নিশ্চয়ই শিখিয়েছে মেয়েদের সম্মান করতে। হয়তো ভুলে গেছেন, ঠাট্টা করেও কখনো মেয়েদের গায়ে হাত তুলতে নেই। সন্তোষী, তুমি আমার বন্ধুকে অপমান করেছো, এবার আমি তোমার সম্মান মাটিতে মেশাবো। তুই আমার প্ল্যান খারাপ করেছিস, আজ আমি তোর চেহারা খারাপ করবো। What's wrong with him? পার্টিতে একটু বেশি বাড়াবাড়ি করছে না আরজু আজকে? I'll just be there. শোনো, কাকা আমি আসছি। হ্যাঁ আর্য বলো। আরে ওই যে যে মেয়েটা রান্না করে ওকে একটু পাঠাও, বলো কাপ কেক নিয়ে আসতে। কোনো ব্যাপার না, আমি নিয়ে আসছি। কেন? এই কাজটাই বাকি ছিল তোমার, এটা জব তোমার। ওকে পাঠাও। সন্তোষী, কে জানে এই পার্টি কতক্ষণ চলবে। 9টা বেজে গেল, আমার শেষ বাসটাও চলে যাবে। দেখো, এটা তো এখানেই রয়ে গেছে। অনিকেত বাবু বা কাকাকে জানাতে হবে। আর এখানে তো আমি সব কাজ করে দিয়েছি, আমার আর এখানে কোনো দরকার নেই। আমি ওনাদের বলে দিয়ে বেরিয়ে যাব। সন্তোষী, বাইরে তোমায় আর্য ডাকছে, ডেজার্ট নিয়ে যেতে বললো। আমি ভাবছিলাম এগুলো বাইরে দিয়ে ওখান থেকেই বাড়ি চলে যাব। আসলে আমার অনেক দেরি হয়ে গেছে, আর আমার শেষ বাসটাও যদি চলে যায় আমি চলে যাব। ঠিক আছে, তুমি এগুলো দিয়ে চলে যাও। আচ্ছা। পার্টির আসল মজা তো এবার হবে। সন্তোষী, তোমার খেলা শেষ।